জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। দুনিয়ার মুমিনকে বয়ান করেছেন, কোন বেঈমানকে না। শুধু মুমিনকে বললেন কেন, বেঈমানকে বললেন না কেন? সাহায্য চাও, ও মুমিন সাহায্য চাও।
সবর ও সালাতের মাধ্যমে। আল্লাহ শুধু মুমিনকে বয়ান দিলেন কেন? এর সংক্ষেপ জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। এবং আল্লাহ এত দয়াময় যে জান্নাত যে মুমিনকে দিবেন আল্লাহ চান বিনা হিসাবে দিতে। আমরা কি বিনা হিসাবে জান্নাত চাই? আল্লাহ কবুল করেন। সাহায্য চাইতে বললেন কেন? এ হলো প্রশ্ন। এবং সাহায্য কার থেকে চাবো এটাও একটা প্রশ্ন। এবং সাহায্যটা কোন সিস্টেমে নিব চাবো এটাও একটা প্রশ্ন। সাহায্যের প্রয়োজন কি? কেন সাহায্য চাইতে আল্লাহ বললেন? কার কাছে চাইতে বলবেন? কোন সিস্টেমে সাহায্য চাবো? দরকার কি? এটা আগে বুঝি। দুনিয়াতে যত মানুষ আল্লাহ বানিয়েছেন প্রত্যেকেই অন্যের সাহায্য ছাড়া চলার কোনো রাস্তা নাই। প্রত্যেকটা মানুষ অন্যের সহযোগিতা ছাড়া চলতে, এইরকম যদি ডিস্টার্ব করে, আপনাদের দায়িত্ব দিছি না কাউকে উঠতে দিবেন না? আমি মোনাজাত দিয়ে দেই, আপনারা যদি আমার বয়ান না নেন, আমার এত ঠেকাটা কি আমি আপনাদেরকে বয়ান দিব? এইভাবে কোনো বয়ান হয়? আমরা পারি, অন্তত আমি পারি না। আর আমার কথা হলো, যাদের দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, আপনারা কেন ভেতরে ঢুকছেন? আপনারা বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন, প্রয়োজনে আবার চলে যাবেন। চোখের নজরে যারা আছে এখানে ঢুইকা কেন ডিস্টার্ব করবেন বলেন তো? এই প্যান্ডেলটার দাম কত আপনি জানেন? এরকম একটা মজলিস আরশে আজিমে চলতেছে, আমার আল্লাহ সেখানে ওয়াজ করতেছেন, ফেরেশতারা শ্রোতা হয়ে আছে। আল্লাহ ডাইরেক্ট বয়ানের শেষে ঘোষণা দিয়ে দিছেন, এই প্যান্ডেলে যারা আছে সবার জীবনের সব গুনাহ মাফ। এজন্য আমি প্রায় সময় বলি, এ সমস্ত প্যান্ডেল এই খেরের বিছানা, একেবারে পৃথিবীর থার্ড ক্লাসের বিছানা। এখানে এসে বসতে গেলে কপাল লাগে, সব কপালওয়ালাদের কপালে জুটে না। এ সমস্ত প্যান্ডেলে আসতে কপাল লাগে, সব কপাল পোড়ারা পারে না। এখানে বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতেও কপাল লাগে। কপাল বড় ভিন্ন জিনিস। কপাল যদি পুড়ে যায় তো আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলের বয়ান ওই কপাল পরার কপালে কালেমা জুটে না। এমন কোন কপাল পরার নাম কি আপনাদের জানা আছে যে রসুলের হাতে কালেমা পড়ে নাই? যেই রসুলকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, কি আকর্ষণ আল্লাহ দিছেন। সেই রসুলকে টানা 13 বছর দেখলো, পাশে বসলো, খানা খাইলো একসাথে, কালেমা পড়ে নেই। এত বড় নিকৃষ্ট বেঈমান নাম কি? গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস আউদেরা গর্বুনা বশুদহি জামাস। 13 বছর বয়ান শুনছে, কপালে কালেমা নাই। যেই নবীকে একবার দেখবে জাহান্নামের আগুন হারাম, ওই নবীকে দেখার জন্য দুনিয়ার সব মখলুকাত আশিক হয়ে আছে। গর্তের পিপিলিকাও চায় এক নজর রহমতের নবীরে দেখবে। গর্তের সাপ ও অনেক দিন পর্যন্ত অপেক্ষায় আছে, রহমতের নবী আসবেন আর এক নজর দেখবেন। কেমন মায়ার নবী, রহমতের নবী আমার, যেই রহমতের নবী রাস্তা দিয়া হাঁটার সময় দুপার্শ্বের গাছ নত হয়ে সালাম জানায়। কেমন মায়ার নবী আমার,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর আতর হিসাবে ব্যবহার করতাম। সেই নবীকে 13 বছর দেখার পরও কালেমা পড়ে না, এর নামই হলো কফাল। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে জবাই করবে, 27 বছরের যুবকটা তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে একটা নজর দেখা মাত্র তরবারি ফালাইয়া রহমতের নবীরে বলেন, নবী মাফ করে দেন, কালেমার মালা গলায় পড়ায় দেন। 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবকটা রসুলকে হত্যা করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কফাল। এই ভাগ্যবান কপালওয়ালার নাম জানেন কেউ? কি? এর নাম কফাল। বহুদিন ধরে এই প্রোগ্রামের প্রচারণা চলছে গোটা মুক্তাগাছা এলাকার আশেপাশে। কফালওয়ালা এমন কফাল, আসার নিয়ত করে অনেকে আসতেই পারে নাই। আর একদল আসছে ঠিক, তবে বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা মার্কেটে ঘুরে আর গল্প করে আর কবিরা গুনায় লিপ্ত হয়ে আছে, নাই? আর একদল কপালওয়ালারা বেহেশতের প্যান্ডেলে ঢুকছে, কিন্তু তার কপালও বেশি ভালো না। মোবাইলটা সামনে ধরিয়া কলবের দরজা বন্ধ করে দিয়েছি। যত বয়ান সব মোবাইলে ঢুকে, কলবে ঢুকে না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সেটা আপনার চিন্তা। আর একদল কপালওয়ালারা ঠিকই বয়ান শুনতেছে, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয়, এত বয়ান শুনে লাভ কি? ওঠ, ঘন্টাকে ঘন্টা বয়ান শুনবে, 10 মিনিটের জন্য ধৈর্য ধারণ করে মোনাজাতটা দিতে পারবে না। কারণ শয়তান জানে বয়ান শুনলে তেমন ক্ষতি হবে না, মোনাজাত দিলে গুনাহ মাফ হবে, আমি ইবলিসের বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য দেখবেন অনেক কপালওয়ালারা বয়ান শুনে মোনাজাতের আগে চলে যায়। শয়তান ওদেরকে গ্রাস করে ফেলেছে। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। এখনো কি ব্যারাম থাকবে? আল্লাহ সবাইকে কবুল করো। আল্লাহ দুনিয়ার মুমিনকে আল্লাহ সাহায্যের জন্য বলেছেন, অথচ দুনিয়ার কোন মানুষ বেঈমানও বলেন কারো সাহায্য ছাড়া চলতে পারে না। কিন্তু মুমিনকে কেন বলেছেন, বেঈমানকে কেন বলেন না? বলে জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। যদিও হাদিসে পাকে আছে প্রত্যেকটা বান্দার নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে। এবার আল্লাহ মুমিনকে জান্নাত দিতে চান, ওই জান্নাতটা তুমি দুনিয়াতেই অর্জন করো, বিনা হিসাবে দিয়ে দিব। তবে সাহায্য ছাড়া তুমি দুনিয়াতে চলতে পারবা না। কেন পারবো না? এর 1 নাম্বার কারণ, আমরা বড় দুর্বল। আমরা কি বাহাদুরি দেখাই খুব শক্তিশালী। মিয়া, একটা মশার শক্তি আছে আপনার ভেতরে? এসি মশারি লাগায় ঘুমাইছে, বাতি বন্ধ করার পরে দেখে কানের সামনে মশা গান গাইতেছে। এত আরামের ঘুমটা নষ্ট করলো, এসি মশারিও মানলো না, মাথা গরম হয়ে গেছে, বাতি জ্বালাইছে। মশারির ছিদ্র দিয়া মশা ঢুকলো কেমনে? বাতি জ্বালায় তদন্ত করে যাক, মোটামুটি ঢুকছে কোন দিক দিয়ে বলা যায় না। আল্লাহ কয় ওদিকে তাকায়, এবার নিজের দিকে তাকা। একটা ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকতে পারে না, সেই দিয়া ঢুকলো। আর তোর কানের ছিদ্র কত বড়! তোর কানের সামনে মশা ঘুরে, একবারও ভেতরে ঢুকে না। তোর বাবায় পাহারা দেয়। একটা মশা যদি কানের মধ্যে ঢুকে যায়, তোর সারা রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। নাকের মধ্যে যদি একটা মশা ঢুকে যায়, তোর ঘুম নষ্ট হয়ে যাবে।
আল্লাহ বলেন সারাদিন তুই ব্যবসা চাকরি করেছো, আমি ফেরেশতা দিয়া তোর পাহারাদার বানায় দিয়েছি। আর